যেদিন জারি করা হবে সেদিন পর্যন্ত যেসব ফোনগুলো চালু আছে ওগুলো চালুই থাকবে। বলেন কি? ফাইনালি নতুন একটা বৈঠকের মাধ্যমে এবার বিটিআরসি আমাদেরকে জানিয়ে দিল যে কাদের কাদের আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে। গাইস, ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছি যে আগামী 1 জুলাই থেকে অফিসিয়ালভাবে সব আনঅফিশিয়াল ফোনগুলোকে বন্ধ করার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। আর জুলাই মাসের 1 তারিখ থেকেই যেহেতু এই কার্যক্রমটা পুরোপুরি বাস্তবায়িত হতে যাচ্ছে, তাই সেদিন থেকে কোনো আনঅফিশিয়াল অথবা অনিবন্ধিত ফোন না কেনাই বেটার। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে গিয়ে জুলাই মাসের 1 তারিখের আগে আমরা যারা কিনা আনঅফিশিয়াল ফোন কিনবো অথবা ইতিমধ্যে আমাদের ফোনটা আনঅফিশিয়াল, তাদের কি হবে? তাদের কি নতুন করে রেজিস্ট্রেশনের ভোগান্তি পোহাতে হবে নাকি রেজিস্ট্রেশনের জন্য সরকারকে টাকা পে করতে হবে? সো এই সকল কোশ্চেনের অ্যান্সার আজকের ভিডিওটি দিয়ে দিচ্ছি, ইনফ্যাক্ট এখনই দিয়ে দিচ্ছি। আপনারা যারা কিনা এখনও অবধি এই বিষয়টা নিয়ে কনফিউজ, তাদেরকে এক বাক্যে বলে দিচ্ছি যে জুলাই মাসের 1 তারিখের আগে যাদের ফোন কিনা অনিবন্ধিত রয়েছে অথবা যারা কিনা আনঅফিশিয়াল ফোন কিনেছেন অথবা যারা কিনা বিদেশ থেকে ফোন আনিয়েছেন, তাদের ফোনগুলো অটোমেটিকলি বিটিআরসি সার্ভারে রেজিস্টার্ড হয়ে যাবে। সো এটা কিভাবে হবে? বাংলাদেশে 4টা মোবাইল অপারেটর রয়েছে, তাদের মাধ্যমেই এই ফোনগুলো বিটিআরসি সার্ভারে রেজিস্টার্ড হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে গিয়ে 1 তারিখের পরে কি হবে, মানে জুলাই মাসের 1 তারিখের পরে কি হবে? জুলাই মাসের 1 তারিখের পরে থেকে যারা কিনা আনঅফিশিয়াল ফোন কিনবেন তাদের ফোনে সিমের নেটওয়ার্কটা আসবেই না। সো এই ক্ষেত্রে আপনাকে বিপদে পড়তে হতে পারে। আর এখানে বিটিআরসি রেজিস্ট্রেশনের একটা সুবিধা রাখবে, যার জন্য কিনা তারা অ্যাপও ডেভেলপ করছে। এছাড়া ওয়েবসাইট থেকে অথবা ফোনের দোকান থেকে আপনারা ইজিলি ফোন রেজিস্টার্ট করতে পারবেন জুলাই মাসের 1 তারিখের পর থেকে। বাট এর আগে যতগুলো ফোন রয়েছে, সেটা বৈধ হোক অবৈধ হোক, গ্রে মার্কেট থেকে কেনা হোক অথবা বিদেশ থেকে আনা হোক, সবগুলো ফোনের মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে। বিটিআরসি, রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোন এবং টেলিটকের মাধ্যমেই এই নেটওয়ার্ক বন্ধ করার কার্যক্রমটা শুরু করবে জুলাই মাসের 1 তারিখের পর থেকে। কিন্তু এখানে বিটিআরসি নতুন করে আরও একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা 3Gর পাশাপাশি নাকি 2G নেটওয়ার্কগুলোকেও বন্ধ করার কার্যক্রম শুরু করে দেবে। আরে সো এখানে আমার কাছে মনে হয় না যে এটা তাদের করা একদমই উচিত, বিকজ এখনও অবধি কোটি কোটি মানুষের হাতে ফিচার ফোন, মানে দাঁড়াচ্ছে গিয়ে বাটন ফোন রয়েছে। তাদের কি হবে যদি 2G নেটওয়ার্কটা বন্ধ করে দেওয়া হয়? সো এই ক্ষেত্রে অবশ্যই বিটিআরসির এই জিনিসটা নিয়ে ভাবা উচিত। তারা 3G নেটওয়ার্ককে বন্ধ করলে করতে পারে, বিকজ বাংলাদেশের ম্যাক্সিমাম স্মার্টফোনই 4G, বাট 2G নেটওয়ার্কটা বন্ধ করলে বাটন ফোনগুলো তো অচল হয়ে যেতে পারে। সো এই দিকটা অবশ্যই তাদের খেয়াল করতে হবে। 3Gকে বন্ধ করে দিলে আমাদের তেমন কোনো প্রবলেম নেই। তাছাড়া বিটিআরসির সকল মোবাইল কোম্পানিকে এটা বলেছে যে আপনারা 4G বাটন ফোন নিয়ে আসুন। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে যারা কিনা 1000 টাকা, 800 টাকা কি 1500 টাকায়, মানে এত কম রেটে ফিচার ফোন কিনতে চান, তাদের কি হবে? বিকজ একটা 4G ফিচার ফোনের দাম কমপক্ষে 2500 থেকে 3000 টাকার মতো রাখতে হবে একটা মোবাইল কোম্পানিকে। আর বাটন ফোনগুলো তো আর আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য ইউজ করে থাকি না, সেই ফোনগুলো কল করার জন্য অথবা একদম রাফলি ইচ্ছামতো ইউজ করার জন্যই ইউজ করা হয়। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই বিটিআরসির ভাবা উচিত। 2G নেটওয়ার্ককে তারা বন্ধ না করলেই সবচেয়ে ভালো হবে। তো আগামীতে আনঅফিশিয়াল ফোন রেজিস্ট্রেশন সহ কিভাবে কি করতে হবে এই সকল কিছু বিস্তারিতভাবে একটা টিউটোরিয়ালের মাধ্যমে আমি জানিয়ে দেব, যে ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো প্যারাই খেতে হবে না, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের যারা কিনা বিদেশ থেকে ফোন নিয়ে আসবেন। তো সেই ভিডিওটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।